উচ্চ মাধ্যমিক ২০২৬ নতুন সিলেবাস, নতুন সেমেস্টার সিস্টেম, সব মিলিয়ে মাথায় কি অনেক চিন্তা ঘুরছে? চিন্তা একদম করো না। আজকের এই আলোচনায় আমরা WBCSE কমার্সের নতুন সিলেবাসের জন্য একটা নিখুঁত কৌশল তৈরি করব, একদম প্রথম থেকে। আচ্ছা, অ্যাকাউন্টেন্সির ওই মোটা মোটা বইগুলো আর ইকোনমিক্সের ওই সব জটিল গ্রাফ এগুলো দেখে কি ভয় লাগছে? বা হয়তো ভাবছো সেমেস্টার 3 আর সেমেস্টার 4 এই দুটোর পড়া একসাথে সামলাবো কি করে? যদি এই প্রশ্নগুলো তোমার মনেও এসে থাকে তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। বিশ্বাস করো, এটা একটা ফ্যাক্ট যে প্রায় ৯০% ছাত্রছাত্রী বছরের শুরুতে সিলেবাসটা ঠিক করে না বোঝার কারণেই পিছিয়ে পড়ে। কিন্তু তুমি যে এখন এই বিষয়টা নিয়ে ভাবছ, তার মানেই তুমি ওই ৯০%-এর দলে নও। তুমি সেই সেরা ১০%-এর মধ্যে পড়ো, যারা শুরু থেকেই সঠিক পথে চলতে যায়। তো আজকের এই আলোচনায় আমরা এইচএস ২০২৬ কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের একটা স্টেপ বাই স্টেপ পোস্টমর্টেম করব। তাহলে আর দেরি কেন? খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, চলো শুরু করা যাক। তো সবার আগে চলো যে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে, মানে এই যে নতুন সেমিস্টার প্যাটার্ন, সেটাকে একটু ভালো করে বুঝে নিই, কারণ এটাই কিন্তু আমাদের পুরো প্রস্তুতির ভিত তৈরি করবে। দেখো, ক্লাস 12কে এখন দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। সেমিস্টার 3, যেটা সম্ভবত নভেম্বরে হবে, সেটা হবে পুরোপুরি এমসিকিউ বেসড, মানে এখানে তোমার কনসেপ্ট কতটা পরিষ্কার আর তুমি কত তাড়াতাড়ি সঠিক উত্তর দিতে পারছো সেটাই দেখা হবে। আর ঠিক তারপরেই মার্চ মাসে হবে সেমিস্টার 4, যেটা হবে পুরোপুরি লিখিত পরীক্ষা বা ডেসক্রিপটিভ। এখানে তোমাকে বড় বড় প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে, মানে একদিকে স্পিড আর অ্যাকিউরেসি আর অন্যদিকে ডিটেলস। তার মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় পড়ার স্টাইলটা এবার পাল্টাতেই হবে। শুধু মুখস্থ করে গেলে আর চলবে না। এখন প্রত্যেকটা টপিকের গভীরে ঢুকতে হবে, কনসেপ্ট একদম পরিষ্কার করতে হবে। আচ্ছা, প্যাটার্ন তো বোঝা গেল। এবার চলো এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের একেবারে ভেতরে ঢুকে দেখি যে কোন সেমেস্টারের জন্য ঠিক কি কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। প্রথমেই আসি কমার্সের রাজা, মানে আমাদের সবার প্রিয় অ্যাকাউন্টেন্সিতে। সত্যি বলতে এটা তো কমার্সের ব্যাকবোন, তাই না? তাই এর প্রস্তুতি হতে হবে একেবারে জমাটি। সেমেস্টার 3 এর এমসিকিউ এর জন্য তোমাদের পড়তে হবে পার্টনারশিপের একদম বেসিক কনসেপ্ট, গুডউইল ভ্যালুয়েশন, মানে একটা ব্যবসার সুনামের আর্থিক মূল্য কিভাবে বের করতে হয়, আর রেশিও অ্যানালিসিস, মানে বিভিন্ন অনুপাতের মাধ্যমে একটা কোম্পানির অবস্থা বোঝা। এখান থেকে ছোট ছোট লজিক্যাল প্রশ্ন আসবে। অন্যদিকে সেমেস্টার 4 এর লিখিত পরীক্ষার জন্য তৈরি করতে হবে শেয়ার ক্যাপিটাল, পার্টনারের রিটায়ারমেন্ট বা ডেথ, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মতো বড় বড় চ্যাপ্টার। এখানে কিন্তু বড় বড় অঙ্ক আসবে। আর শোনো, এখানে তোমাদের জন্য একটা দারুণ প্রোটিপ আছে। সেমিস্টার 4 এর জন্য ক্যাশ ফ্লো আর শেয়ার ক্যাপিটাল, এই দুটো চ্যাপ্টার হলো নম্বর তোলার খনি। কারণটা হলো এগুলোর একটা ফিক্সড ফরম্যাট আছে, আর নিয়মগুলো একবার বুঝে গেলে এখান থেকে ফুল মার্কস তোলাটা অনেক সহজ। তাই এই দুটো চ্যাপ্টারকে একদম জলের মতো করে ফেলতে হবে। এবার আসা যাক বিজনেস স্টাডিজে। আমি জানি অনেকেই ভাবে এটা একটা বোরিং থিওরি সাবজেক্ট, কিন্তু একটা কথা বলি, যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে পড়ো, এটাই কিন্তু তোমার হাইয়েস্ট স্কোরিং সাবজেক্ট হয়ে যেতে পারে। নতুন প্যাটার্নে কিন্তু কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। মানেটা কি? মানে হলো, তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে, ধরো একটা কোম্পানির সমস্যা, আর তোমাকে বইয়ের থিওরি কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। শুধু মার্কেটিং আর সেলিংয়ের সংজ্ঞা মুখস্থ করলে হবে না, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা বুঝে বাস্তবে প্রয়োগ করতে শিখতে হবে। ইকোনমিক্স নামটা শুনলেই অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু আমি তোমাদের বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি সঠিক অ্যাপ্রোচে পড়া যায়, তাহলে এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শক্তিতে বদলে যেতে পারে। এর জন্য একটা সহজ উপায় আছে। মাইক্রো ইকোনমিক্সের যে কনসেপ্টগুলো আছে, যেমন ডিমান্ড, সাপ্লাই, এগুলো গ্রাফিকে এঁকে বোঝো। দেখবে ছবিটা মাথায় থেকে যাবে আর কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে যাবে। আর ম্যাক্রো ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম বা ব্যাংকিংয়ের মতো বড় টপিকগুলো একটা গল্পের মতো করে পড়ো। দেখবে পুরো সিস্টেমটা মনে রাখা কত সহজ হয়ে গেছে। আর হ্যাঁ, সেমেস্টার 3 এর এমসিকিউ এর জন্য কিন্তু বইয়ের প্রতিটা লাইন খুঁটিয়ে পড়া মাস্ট। সবশেষে আসি উনি সাবজেক্টগুলোতে, যেগুলোকে আমি বলি হিডেন জেমস বা লুকোনো হিরে: কস্টিং, ট্যাক্সেশন আর কমার্শিয়াল ল। কারণ এখানে একটু স্মার্টলি পড়াশোনা করলেই দারুণ নম্বর তোলা যায়।
যেমন ধরো ট্যাক্সেশনে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আর ক্যাপিটাল গেইনসের অঙ্কগুলো একদম ফরম্যাটের উপর চলে। ফরম্যাট ঠিক তো নম্বর পাকা। কমার্শিয়াল লতে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের যে মূল ধারাগুলো আছে আর তার ভেতরের কিওয়ার্ডস সেগুলো মনে রাখতেই হবে। আর অডিটিংয়ের সিলেবাসটা খুব ছোট, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। অল্প পড়ে অনেকটা নম্বর তোলার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তো সিলেবাস তো সব বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এই দুটো সেমেস্টার একসাথে ম্যানেজ করবে কি করে? এতগুলো সাবজেক্ট? ভয় পেও না, এর জন্য আমি তোমাদের 3টে গোল্ডেন রুল দেব। এই 3টে নিয়ম হল: নাম্বার 1, দ্য রুল অফ 60-40, নাম্বার 2, ফরম্যাট ইজ কিং, আর নাম্বার 3, গো বিয়ন্ড প্রিভিয়াস ইয়ার্স। চলো এবার একটা একটা করে বুঝে নিই। প্রথম নিয়মটা হল 60-40 রুল। এখন থেকে তোমরা পড়ার সময়টাকে 60-40 অনুপাতে ভাগ করে নাও। মানে 60% সময় দাও সেমেস্টার 4-এর বড় চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তৈরি করার জন্য। কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেমেস্টার 3-এর এমসিকিউ উত্তর করা অনেক সহজ হয়ে যাবে। আর বাকি 40% সময় দাও শুধু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। এই ব্যালেন্সটা কিন্তু খুব জরুরি। দ্বিতীয় নিয়ম, আর এটা খুব ইম্পর্ট্যান্ট, ফরম্যাট ইজ কিং। বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্টিংয়ের মতো সাবজেক্টে তোমার ফাইনাল উত্তর যদি ভুলও হয়, তাহলেও শুধু ঠিক ফরম্যাট লেখার জন্য তুমি নম্বর পাবে। এটাকে বলে স্টেপ মার্কিং। তাই ফরম্যাট যেন একদম পরিষ্কার আর সঠিক থাকে। আর আমাদের শেষ আর 3 নম্বর নিয়মটা হলো, শুধু পুরনো বছরের প্রশ্ন করলে কিন্তু এবার চলবে না, কারণ প্যাটার্নটা একদম নতুন। তাই তোমাদেরকে নতুন প্যাটার্নের উপর তৈরি করা প্রচুর মক টেস্ট দিতে হবে। এতে টাইম ম্যানেজমেন্টও শিখবে আর নতুন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচয়ও হবে। আমি জানি সিলেবাসটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, ঠিকঠাক প্ল্যান করে এগুলে কোনো কিছুই কঠিন না। আচ্ছা, এবার তোমাদের একটা কাজ আছে। নিচে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কোন বিষয়টা সবচেয়ে বেশি কঠিন লাগে, অ্যাকাউন্টেন্সি নাকি ইকোনমিক্স? যে কমেন্টে সবচেয়ে বেশি নাইক পড়বে, পরের আলোচনাটা সেই বিষয়ের উপরই হবে। তাহলে আজকের এই পুরো আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে। এরকম আরও দরকারি আলোচনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের বার। ততক্ষণ শিখতে থাকো আর এগোতে থাকো।